বা কোনো দল বা কোনো গোষ্ঠী যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় এসে গেছেন, ক্ষমতা আসলে তো সেবা করবেন, ক্ষমতা আসাই তো স্বাভাবিক, কিন্তু আসার আগে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের বাড়িঘর যদি লুট হয়, আমাদের জায়গা জমিন দখল হয়, এটা চিহ্ন থাকবে এবং এইগুলা হৃদয় গঠিত থাকবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করেছেন। আমরা মনে করি এই দেশ আমাদের সকলের এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা আসবে, তারা দায়িত্ব নেবে, তারা দেশ শাসন করবে। অতীত থেকে তাদেরকে বলবো শিক্ষা নেওয়ার জন্য যে ভুল অতীতের সরকার, অতীতের নেতৃবৃন্দ বা আমরা করেছি, তার থেকে নির্ভুলভাবে আমরা চলবো। এইটাই হোক এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকলের অঙ্গীকার। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এই কথা বলবো, জাতীয় পার্টি গত ৩৩ বছর বৈষম্যের শিকার হয়ে আসছে। যে দল ক্ষমতা আসে তখন আমাদেরকে সভা সমিতি করতে দেয় না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কারাগার মনে হয় যেন আমাদের বাড়ির কাছে অপেক্ষা করছে। এই প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে আমরা এখানে এসেছি, হঠাৎ আসি নাই। এই দীর্ঘ পথে আমাদের নেতা কর্মীরা যুদ্ধ করেছে, কিন্তু মাথা নত করে নাই। আজ এই কথা বলতে আসছি, জাতীয় পার্টি আছে, ইনশাল্লাহ জাতীয় পার্টি এই পতাকা নিয়ে সামনে যাবে এবং আগামী নির্বাচনে যে ধরনের পরিস্থিতি হোক, আমরা নির্বাচনে বিশ্বাস করি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এইটা নিয়ে আমরা সংগ্রাম করে আসছি, ভবিষ্যতেও সংগ্রাম করে যাব এবং এই নির্বাচন ব্যাপার পার্টির পরিকল্পনা কর্মসূচির ব্যাপারে মাননীয় চেয়ারম্যান বলবেন। আমি শুধু এই কথা বলতে আছি, আমরা এই দলের জন্য জেল কেটেছি, জুলুম সহ্য করেছি, এখনো মামলা আছে।